শুধু দর্শক, আমি দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এনারা এসেছেন। তাদের এইভাবে ডেকে আনা হয়েছিল, কিভাবে ডেকে আনা হয়েছিল এবং কেন ডেকে আনা হয়েছিল, এবং আসার পরে তাদেরকে অনেকে আহত হয়েছেন, তাদের উপরে আঘাত করা হয়েছে। তারা বলছে যে আমাদের এইভাবে মারধর করা হয়েছে। এবং এবার আমরা দেখতে পাচ্ছি তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এইভাবে জটলা বেঁধে তারা সাংবাদিকদের এইভাবে শরণাপন্ন হয়েছেন এবং তাদের দাবি দেওয়ার কথাগুলো তুলে ধরছেন। আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আমার নাম মোহাম্মদ মোহাম্মদুল্লাহ, আসছি কুয়াকাটা থেকে। আমরা আসছি মূলত আমাদেরকে আহ্বান করা হয়েছে যে 10ই নভেম্বর 25শে নভেম্বর সকাল 10টায় সমাবেশ হবে ঢাকায়, যে অহিংস গণ অভ্যুত্থান থেকে, যে বাংলাদেশের জনগণের কাছ থেকে এই 53 বছরের স্বাধীনতার পর থেকে যে টাকাগুলো বিভিন্নভাবে যে আমাদের কাছে ট্যাক্স ভ্যাটের নামে যেভাবে টাকাগুলো আত্মসাৎ করে বহির্বিশ্বে পাচার করছে, ওই টাকাগুলো অহিংস গণ অভ্যুত্থান মাধ্যমে একটা আইন পাশ করে বহির্বিশ্ব থেকে টাকাগুলো উদ্ধার করে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেবে, বিনা সুদে জামানত দেবে। তারা সহজ দৃষ্টিতে সেই টাকাগুলো উদ্ধার করে নেবে। এই আইন প্রণয়নের দাবিতে মূলত আমরা এই শাহবাগ চত্বরে আমাদের আগমন। কিন্তু আসার পরে আমাদের শান্তিপূর্ণ এই যে সমাবেশের উপরে অহিংসভাবে আমাদের উপর আক্রমণ করে, এতে অধিকাংশ লোকই বিভিন্নভাবে গুরুতরভাবে আহত হয়। কারো হাত পাটে, কারো মস্তিষ্ক উঠে যাচ্ছে। আসলে এমনকি তাদেরকে লুটপাট করে নেওয়া হয়েছে। যেমন 1969 সালে যে পাকিস্তানি আলাদার বাহিনীরা যেভাবে শকুনের মতো যে আক্রমণটা করেছে, ঠিক তদ্রূপ আমাদের উপর ওই আক্রমণটাই করা হয়েছে। কিন্তু আমরা আসলাম শান্তিপূর্ণভাবে এটা সমাবেশ করার জন্য, তারা অনুমোদন দিত, তারা সমাবেশ করতাম। আমরা সমাবেশ করে আসার পরে যখন আক্রমণের শিকার হয়েছে, আমরা ওখান থেকে আমরা পদত্যাগ করছি। আমাদেরকে ডাকা হয়েছে মূলত একটা আইন পাস করবে এবং বিনা সুদে আমাদেরকে জামানত দেবে। কারা ডাকছিল? ডাকছে আপামা মুস্তাফুর রহমান, অহিংস গণ অভ্যুত্থানের পক্ষ থেকে। আচ্ছা আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ওই একই স্থান থেকে এসেছি, কুয়াকাটা থেকে। আপনাদের বলার কিছু আছে? আমার বলার আছে বলতে, আমরা চাই শান্তিপূর্ণ একটা দেশ হোক। আর আমার মাথার চুল ধরে টান দিলে যেরকমের ব্যথা পায়, অন্য বাইরের চুল ধরে টান দিলে ব্যথা পায়, তদ্রুপ আমি আসার পরে আমাকে আক্রমণ করা হয়েছে, আমার ফেটে গেছে, রক্ত পড়েছে রোটে। আমরা এসেছি এই উদ্দেশ্যে, আমার ছোটো ভাই যা বলেছে ওই উদ্দেশ্যে এসেছি। আমরা চাই শান্তিপূর্ণ একটা দেশ হোক, আর এই টাকাগুলো আত্মসাৎকৃত টাকাগুলো উদ্ধার করে জনসাধারণ মাঝে বিনা সুদে বিনা জামানতের জন্য ঋণ দেওয়া হোক। এই জন্য আমরা এসেছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে।